কিভাবে মারছে শুনছেন? কিভাবে বলেন? আমরা প্রত্যেকটা শুনছি বাড়িতে মারছে, ওখানে বাড়িতে মার নেই, দূরে এটা কি চান? আমরা বিচার চাই, আমরা ভাই জামাই আবার ব্যাগ নেই, ভাইজির জামাইও ব্যাগ নেই। ভাই শেষ মানে হ্যাঁ এরকম কি আছে দেখছি একটা সময় এটা কি যে এটা কি যে মারছে তার বাড়ি রুবেলের বাবার নাম কি? সানোয়ার। আসলে এই যেটা হচ্ছে ভাতিজের বাড়ি, ভাতিজার নাম হচ্ছে রুবেল, ভাতিজার নাম হচ্ছে রুবেল, আর রুবেলের বাবার নাম হচ্ছে সানোয়ার খান। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, যেটা আমরা আগে দেখেছি, এই বাড়িটার যাকে মারছে যে চাচার নাম হচ্ছে রিয়াজ খানের বাবার নাম যাই হোক, রুবেলের আপন চাচার বাড়ি এটা। আজকে সকালে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে সে যে এটা মানে মূলত কিনে হয়েছিল যে জমি নিয়ে বিরোধ, জমি বা রাস্তা একদিনের অনুষ্ঠানের জন্য। ও এই জমি নিয়ে একদিনের অনুষ্ঠানে নিয়ে তার গাছ কেটে রাস্তা দেন, বুঝি নাই। একদিন অনুষ্ঠান করবো মনে করেন বাড়িতে, একদিনের অনুষ্ঠানের জন্য তার এই বাড়িতে রাস্তা গাছ কেটে তার রাস্তা দেন কোরিয়ান বার। এই রুবেল রে। ও আপনি তো ঘটনার সময় কি ছিলেন আপনি? আপনি মানে কেন মারছে এটা জানেন আপনি? মোটামুটি এই যে রাস্তা, এই রাস্তা তো এটাই। এই যে আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছি, যে এই রাস্তার কারণে মূলত যে বিরোধ, চাচা ভাতিজার মধ্যে বিরোধ, এই রুবেল যে তার চাচাকে মেরেছে, চাচা রিয়াজ তাকে মেরেছে, মূলত এই রাস্তার কারণে তাকে মানে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে রুবেল। কারণ হচ্ছে যে এই রুবেলের বাড়িতে সে একটি অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানের জন্য এই যে রাস্তা চেয়েছিল বা রাস্তার মধ্যে যে গাছপালা এগুলো কেটে ফেলবে, মূলত এই রাস্তার কারণেই রুবেল তার চাচা রিয়াজকে মেরে ফেলেছে, এরকমটাই আমরা শুনতে পেরেছি। আর আমরা আসলে অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি বা করতেছি, যে আসলে মূল বিষয়টা আমরা একটু জানার জন্য চেষ্টা করছি। কি কেউ মা এটা রিয়াজের যে মারা গেছে মা, যে মানে দাদি, রুবেলের আপন দাদি। রুবেল কি মা নাও নি অনুমান মানে রিয়াজের মা রুবেলের দাদি। রিয়াজের বাপের নাম কি? রিয়াজের বাবা কি লেখা আছে? রিয়াজ বা সাত ভাই, রুবেলের বাবা আছে না? ভালো আছে।
কিভাবে মারছে বলেন তো, কি কারণে মারছে ওটা বলেন। টাকা দিছে কেমন কে কারে মারছে কোন? রুবেল কি লাগে আপনার? আর রিয়াজ ছেলে? আপনি যখন এরকম করছে ডাক্তারে ফালাইছে, আপনি কোথায় ছিলেন তখন? আমরা এই ঘরে রান বার বসি গো, আমার ছেলে রান বার বসে কিলোমিটার দিয়েছি মানে সবচেয়ে আরো যদি কেউ বলতে পারতো, আসলে এই যে এই ছেলেটা বলতে পারে, বলবো কিনা জানি না। ভাই আপনি কি সব কি আপনি সহ এগুলো ভাই আছে ভাই এটা কার ভাই? ও ওটা হ্যাঁ নাসির ভাই জি, মানে এই ঘটনাটা আসলে টোটালটা আমরা একটু জানতে চাচ্ছিলাম, মানে ক্লিয়ারলি আর কি। উনি বলবো কে আসছিল? দেখি একটু একটু যদি সরতেন। দেখি কিভাবে মারলো? ভাই আমি জানি না, খালি আগের দিন এরা বলছে ব্যস্ত বলছে যে রাস্তার স্কুলিং করুন, তো আমার ওই যে জায়গার উপরে স্কুলিং করবো আর আমার এই জায়গার উপর দেয়, তাহলে আমি কইছি যে ব্যস্ত তোমার কিন্তু জায়গা না, তুমি স্কুলিং এখনই করবা, কে লিগে তুমি এই জায়গার স্কুলিং করো না, এনে কাজে ঝগড়া লাগাও না, তুমি অনুষ্ঠান করবা, তুমি কাজে ঝগড়া করো না, যাতে অনুষ্ঠানটা ভালো হয় তুমি এইভাবেই থাকো। এখন না আমার স্কুলিং করতে হবে, আমার বাড়ি ক্লিয়ার করে আমার রাস্তা নিয়ে লাগবে, আমার ভিআইপি স্টিরে যাইবো, মেহমান যাইবো, আমি রাস্তাটা নিব। পরে আমি যাই হোক মানে নাই, পরে আমি তো চিন্তা ভালো আনছো না, আপনি বাজে খবর শুনছি যে আমার মেয়েরা লাগছে, রাস্তা করবো দেখে ওই রাস্তার মনে হয় হয়তো একটু বাধা দিছে, কিন্তু আমার বাইরে মেয়েরা লাগছে। কি দিয়ে মারছে শুনছেন? এখন কি দিয়ে মারছে আমি তাও জানি না। কি চান এটা? আমার দরদের ভাই নাই, যখন আমি আমার ভাইয়ের বদলি, আমার ভাই নিহত হয়েছে, আমি আমার ভাইয়ের বিচার চাই। কি সামনে গেলাম। আসলে আমরা যে বিষয়টি দেখেছি বা আমরা যতটুকু এই ফ্যামিলির যে মেম্বার, যে রিয়াজের মা এবং রুবেলের দাদি, রুবেল হচ্ছে ভাতিজা, রিয়াজ হচ্ছে চাচা। এই রুবেল তার চাচার সাথে এই যে রাস্তা, এই যে জমি, এই জমি নিয়ে এইটুকু জমি
এই রাস্তা এইটুকু, এই যে রাস্তা, এই জমি নিয়ে শুধু সিম্পল একটা বিষয়, এই জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে এরকম ভাবে নির্মম ভাবে খুন করেছে রুবেল। মানে রুবেল হচ্ছে ভাতিজা। এখন বিষয়টা হচ্ছে যে আসলে আমরা কোন পর্যন্ত পৌঁছে গেছি যে আপন চাচার কাছে, আপন ভাতিজার কাছে আপন চাচা খুন হলো। আসলে নিজেদের নিরাপত্তা, আসলে এই যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমরা কার কাছে নিরাপদ থাকবো তাহলে? যে আপন চাচা ভাতিজাই যদি এইরকম ঘটনা, এরকম কর্মকাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে আমরা নিরাপত্তা কার কাছে? এখানে আমরা এসে লাশ পাইনি। আর এই রুবেল পলাতক, রুবেল পলাতক আছে। আর রুবেলের বাবা মির্জাপুর থানায় নিয়ে গেছে। মির্জাপুর থানায় আছে, রুবেলের বাবা মির্জাপুর থানায় আছে। এখন টোটাল বিষয়টা হচ্ছে যে মানে একটা মর্মান্তিক ঘটনা, যে এই এলাকায় সুখের মাতম, মানে আসলে এরকম ঘটনাটা মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায় না।